আসসালামু আলাইকুম ফুপু। তুই এখন কই? আমি এই তো একটা কফি হাউসে কফি খাচ্ছি। শোন বাবা, আমি কিন্তু 13 তারিখ ঢাকায় আসতেছি। তোর বাসায় উঠো। কিভাবে সংসারটা করতেছি একটু দেখা দরকার না? কয় তারিখ? 13 তারিখ, 13 তারিখ। আজকে কয় তারিখ? আজকে তো 7 তারিখ। সকাল থেকে আমার সাথে কি শুরু হয়েছে? আমি বলেছি আজকে 13 তারিখ। আরে আজকে 13 তারিখ হবে কেন? কি বলতেছিস? আজকে তো মাত্র 7 তারিখ। শোন, বাস স্ট্যান্ডে কিন্তু গাড়ি পাঠাবি। আরে গাড়ি পাঠাবো মানে আমি নিজেই নিতে আসবো তোমাকে। এখন পর্যন্ত বাসাটা একবার দেখালি না ফুপুকে। খালি গ্রামের মানুষের কাছে শুনি আমার রাহাত বলে কোটিপতি, আর এখন পর্যন্ত নিজ চোখে দেখলাম না। আচ্ছা ঠিক আছে ফুপু, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। আরে দোস্ত, তুই এখানে? এ তো আসলাম আর একটু বেরোলাম আর কি। তুই তো ভুলে গেলি আমারে, চাকরি দেওয়ার কথা বলে একটা ফোনও তো দিলি না। আর বলিস না দোস্ত, কিসের মধ্যে দিয়ে আছি আর ফোন ধরবো কি করে? ফোন তো চেঞ্জ হয় বারবার। তুই আমার আরেকটা কথা বল, টঙ্গের দোকানে দাঁড়া চা খাচ্ছিস? তুই তো টঙ্গের দোকানে চা খাস না, তুই তো ঢাকা শহর 5 স্টার হোটেলে চা খাস। আরে আয়, শোন, ওই যে চাচিরে দেখতেছিস না, উনি খুবই গরিব অসহায় একজন মানুষ, বুঝছিস? চিকিৎসার জন্য টাকা লাগবে, সন্তানরা কেউ দেখে না। তো করি কি, সাহায্য করতে যাই, ওনার আবার আত্মসম্মান বেশি, এমনি টাকা নিতে চায় না, বুঝছস? তো যেটা করি যে এক কাপ চা খাই আর ধর যখন যা খুশি আর কি বেশিটা দেওয়া যায় আর কি, বুঝিস নাই? তুই তো জানোস আমার মায়া দাদা অনেক বেশি। তুই তুই মাটিতে টাকা উঠাইলি? তুই না আমার টাকা তুলতে মানা করছিস মাটির থেকে, আর 500 টাকা তুলিস না, তুই এখন 100 টাকা তুলছিস। তুই বুঝিস নাই, এই 100 টাকা দিয়ে ঢাকা শহরে আজকে কিছু হয়? কিছু হয় না। এই রাস্তাঘাটে তুই এমনি পড়ে থাকে। এটা কত? 500 টাকা। কত হইলো? 600 টাকা। এখন পড়ে থাকলো, মনে কর ফালা দিলাম, এটা আর কি উঠাবে না, বুঝিস নাই? বাবা দোস্ত, আমার একটা ফোন আসছে। আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ ধর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কি যোগ আইলো হারা টং দোকানে চা খায়া কয় আমি রেস্টুরেন্টে চা খেতেছি, খুব লগে আবার মিছা কথা কয়। না না, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ও জি, আসসালামু আলাইকুম। নীলা, নীলা, কি হয়েছে বলো? বসো। আরে মুখ গোমড়া করে আছো কেন? কি হয়েছে? জরুরি কথা আছে। দেখো, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। আরে আগে না শুনি কেন কথা বলো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। আমার ফুপু আসছে। আচ্ছা, তো ফুপু আসছে, এটা তো আনন্দের খবর, তুমি মুখ গোমড়া করে আছো কেন? আরে মেয়ের বুদ্ধি শুদ্ধি কবে হবে? ফুপুকে আমি সত্যি মিথ্যে উল্টাপাল্টা বুঝিয়ে রেখেছি না। এখন এসে যদি দেখে আমাদের সংসারে এই হাল, তখন কি ভাববে? আমার ইজ্জত কোথায় যাবে? রাহাত, মানে তুমি ফুপুর সাথে চাপাবাজি করতে গেলে কেন? এখন এসব কথা বলে কোনো লাভ আছে? কন্ট্রোল থাকে না। আমি কি করব কিছুই মাথায় আসছে না। আচ্ছা, আইডিয়া। কি? ফুপু কয়দিন ধরে থাকবে বলো তো? কয়দিন না থাকবে? বেশি দিন না। তাহলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও, ফুলি ফার্নিশড ফ্ল্যাট। মাসের এরকম একটা সময় আমাকে কে কি? 1 মিনিট। হ্যাঁ সুমন, কি ভাইয়া তুমি তো আর যোগাযোগ করলে না? আমি যে তোমাকে একটা বাড়ি খুঁজতে বললাম, তুমি এখনো পাওনি না? আচ্ছা শোনো সুমন ভাই, এদিকে একটা সমস্যা হয়ে গেছে বুঝছো। মানে আমরা যে বাসায় থাকি এখন, তোমার ভাবি তো এখানে কিছুতেই থাকতে যাচ্ছে না। কাল রাতে সে এই বাসায় ভূত দেখতে পেয়েছে, বুঝছো? এই একদিনও সে থাকবে না। আমার না ইমিডিয়েটলি কোনো একটা বাসায় শিফট করতে হবে। হোটেলের কথা বলেছি, হোটেলে শিফট করতে চাচ্ছে না। আহা, তুমি তুমি শোনো, তোমার মামার সাথে তুমি একটু কথা বলো, আমি তোমাকে বুঝিয়ে বলি, তারপর তুমি ম্যানেজ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ না, বাস এখনো আসে নাই। ঢাকা শহর এত আনপ্রেডিক্টেবল, বোঝাই যায় না।
কি বলছেন ভাই? তবে যাই বলেন ভাই, এই পৃথিবীতে সব থেকে বড় কি জানেন? কি? মুরব্বির দোয়া, তাই না ভাই? একদম ঠিক কথা বলছেন, মুরব্বির দোয়াই। কিন্তু হঠাৎ করে এই কথা কেন ভাই? না মানে এই যে উবারটা ভাড়া করলাম, বাস স্ট্যান্ডে আসলাম মাকে নিতে। আর মা দেশের বাড়ি থেকে বেড়াতে আসতেছে ঢাকায়, তো বেশি করে ভাড়া দিয়ে হইলো উবারটা নিলাম। কি ঠিক করিনি? খুব ঠিক করছেন, খুব ভালো কাজ করছেন। আজকালকার দুনিয়ায় মানুষ নিজের বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। আর আপনার যে এত টাকা কে খাবে নিজের? আর এই যদি একটু এসির বাতাস না খাওয়াইতে পারেন, একটু আরাম না দিতে পারেন, আপনি অনেক বড় মাপের মানুষ, বড় মাপের। আর বড় মাপের মানুষের ভাই, আমার জীবন কাহিনী শুনলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমার জীবনটা অনেক দুঃখের, অনেক কষ্টের। কেন ভাই, কি হয়েছে? আজ আমি নিঃস্ব রে ভাই, আজ আমি নিঃস্ব। আমার সব ছিল, গাড়ি বাড়ি সব। ব্যবসা করতে গেছিলাম বন্ধুর সাথে, ক্লোজ ফ্রেন্ড ভাই, ধরা খাওয়াইস। আর কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আরে ভাই, মন খারাপ করে দুনিয়ার সম্পদ তো দুনিয়ায় পড়ে থাকবে, আর এইসব মানুষের বিচার আল্লাহ করবে। আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার করবে। আর কিচ্ছু বলতে পারিনি, বুঝছেন? আমি নিঃস্ব হয়ে গেছি, এটা কিভাবে বলবো? আমার তো বয়স হয়েছে, সে যদি নিতে না পারে, সে যদি স্ট্রোক টোক আল্লাহ না করুক, আপনি আপনি চিন্তা করছেন আমার মা, আমি তখন ভাই 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 থাক ভাই, আপনি শান্ত হন, বুঝতে পারছি আপনি আন্টিরে না বললে খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন ভাই। আমি যদি একটা অনুরোধ করি, আপনি রাখবেন? বলেন। মানে আমার মা যদি আসে, আপনি না বলেন না যে এই গাড়িটা আমার না, আপনি বলেন এই গাড়ির মালিক আমি। প্লিজ ভাই। বুঝতে পারছি, টেনশন করবেন না। আন্টি কতদিন থাকবে উনি তো বুঝতেই পারবে না। আর আমার নাম আমার আছে না আপনার কাছে, আপনি খালি আমার ফোন করবেন, আমি পৌঁছে যাবো, আপনি টেনশন করবেন না, বুঝতে পারবেন। ভাই, আপনার মতো মানুষ আছে বলে পৃথিবীতে এখনো মনুষ্যত্ব টিকে আছে। ঠিক আছে, ঠিক আছে। ভাই, আরেকটা অনুরোধ করলে প্লিজ মাইন্ড করবেন না। বলেন বলেন। মানে আপনাকে না ছোট্ট একটা অভিনয় করতে হবে। অভিনয়? জি। আমি মানে যেহেতু গাড়ির মালিক আমি, তো আপনি এখানে কি করছেন? মানে আপনাকে না ওই আমার ড্রাইভারের চরিত্রে একটু অভিনয় করতে হবে। এরাইবার অভিনয় করবো আমি? জি ভাই, প্লিজ ভাই। বোঝা যায় আপনার যে গাড়িটা আপনার নিজের, হয়তো ঠিক ধরছেন। এই যে প্রাইভেট চাকরি বা মানুষের চাকরি করি না তো, নিজের গাড়ি নিজে চালাই, স্বাবলম্বী। ভাই প্লিজ, আমার মার জন্য ভাই, প্লিজ ভাই, অনুরোধ। শোনো ভাই, ঠিক আছে ভাই, আপনি ভালো মানুষ তো। আপনি না ভাই মানুষ না, আপনি অমানুষ, মহামানুষ ভাই। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। স্বাভাবিক হন, ঠিক আছে। আরেকটা অনুরোধ, মানে আপনি না ঠিক অ্যাপিয়ারেন্সের দিক থেকে ড্রাইভার মনে হয় না, মানে বোঝাই যায় আপনি গাড়ির মালিক, বুঝছেন? শার্টটা এত সুন্দর, আর আপনি দেখতে এত হিরো মার্কা, এই জন্যই ভাই মানে শার্টটা যদি একটু খুলে দিন। আপনার ভিতরে তো একটা গেঞ্জি আছেই, ভিতরে গেঞ্জি, হ্যাঁ ভিতরে তো গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা থাক, শুধু শার্টটা খুলে ফেলেন, তাহলে একটা লুক আসবে, একটা অ্যাপিয়ারেন্সের একটা বিষয় আছে, তো শার্টটা একটু খুলে। আর খুলবো? জি ভাই। ঠিক আছে, কিন্তু এই আড়ির মধ্যে বসে আর্ট করলা খুব কষ্ট। ও অসুবিধা নেই, আমি সাহায্য করছি। করেন, সাহায্য করেন। দেখি ভাই, না এই সানগ্লাসটা তো একটু বেশি
হিরো হিরো লাগছে। চল ঝোলা রাখবেন, ঠিক আছে না? ওকে, দাঁড়ান দেখেন তো, ঠিক আছে না? মাশাআল্লাহ, আপনাদের খুব খুব ভালো লাগতেছে, খুব। থ্যাংক ইউ। মা মনে হয় আসলে- চলে আসছে। আচ্ছা, আপনি এখানে বসেন। হ্যাঁ, আচ্ছা, কি ভাই আপনি ওইখানে গিয়ে বসলেন কেন? আর আমি গাড়ির মালিক না, মালিকরা তো পিছিয়েই বসে ম্যাক্সিমাম টাইম। আর তুমি সোজা তাকাও, মানে ক্যারেক্টারে আছে রে ভাই। হ্যাঁ, সোজা তাকা থাকো। হ্যাঁ, একটু ড্রাইভারটার পর ভাব রাখবা। ওকে, এসি বাড়াও, এসিটা বাড়ান ভাই, সরি মানে হ্যালো। হ্যাঁ, কই? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি দেখেছি, আসছি। ওকে, কতদিন পরে দেখতেছি, তোরা ভালো আছিস তো? এই তো আছি ভালো। বাসার সবাই ভালো? আছে। ঢাকা শহরে এত গরম কি? হ্যাঁ, আসলে অনেকটু গরম পড়েছে আর কি। এই গাড়ির এসি তো মনে হয় ঠিকঠাক মতো কাজ করে না। এই ড্রাইভার, এসিটা বাড়াও, ঠান্ডা হয় না কেরে? ড্রাইভার এসি বাড়াও। গাড়ির মধ্যে কিরকম গন্ধ করে, পরিষ্কার করে না। ড্রাইভার, গাড়ির মধ্যে এরকম গন্ধ করে কেরে? তুমি পরিষ্কার করো না? আচ্ছা থাক না, খামকা কেন বকঝকা শুরু করে দিলে? তোর মতো ভালো মানুষ পাই সঙ্গে উঠবো? হ্যাঁ, তেরি বেরি করে খালি। এরা রাখতে কঠিন শাসনে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ঠিক মতো পরিষ্কার করবা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে, ঠিকের মতো পরিষ্কার করবে। সুন্দর হলে চালাও, কোনো জাহিজেন গাওলা না লাগে। দেখতে শান্তি লাগতেছে। আমারও। কতদিন পরে দেখছি। হ্যাঁ, অনেকদিন পর। গাড়িটা যেন কিরম, হ্যাঁ, জাহিও লাগতেছে, ঠান্ডাও না। একটু গাড়িটা বদলায় না, হ্যাঁ? বদলা একটা নতুন সুন্দর দিকে গাড়ি কিনে। আর জায়গা দোষ না কিরম, দুইজন বইতারি না, কেমন টাসা টাসি লাগতেছে, একটু বড় বড় সড়ক। ঠিক আছে ঠিক আছে, ওই এটা ওই আরো দুইটা আছে তো, আরো বড় দেখে একটা কিনে নিব না। ও তে আছে, হ্যাঁ, আরো দুইটা। ও ঠিক আছে, তুমি এক বাসা চলো। ये बैग डालाटा। রাত বাবা, জি ব্যাগ ধরলা কেরে তুমি? হ্যাঁ, ব্যাগ নামাইলা কেরে তুমি? না মানে ইয়ে হালকা তো ছোট। আরে কি এর হালকা ছোট হইলো? ড্রাইভার আছে কি লাগিয়া? হ্যাঁ কাছে দাও, হ্যাঁ লইবো। হ্যাঁ, এই নবাব, ব্যাগ ধরো, ব্যাগ ধরো। ও মাই গো, সায়া কি দেখে? তুমি কি চাকরি হেন করতে চাও নাকি করতে চাও না? চাকরি কি তোমার থাকবো? ধরো, মালিক ব্যাগ নামাইতাছে আর হ্যাক করে চাই রইছে। ব্যাগ ধরো, ধর, যাও ভিতরে দিয়ে আসো। যাও। আরে বুবু, কতদিন পরে দেখছি। সময় গেছে কি? ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। আরে শোনো ভাই, থ্যাংক ইউ। উফ, আপনি যা করলেন, আমার আমার আপন ভাই হইলেও এরকম করতো না ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে দাঁড়ান, ইয়াং মহিলা আপনার কি হয়? ও ও আমার ওয়াইফ। উনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনার আমার ফুপু বললো কেন? ফুপু ডেকেছে নাকি? ফুপুই তো ডেকেছে। ও ও ফুপু ডাকছে। ও অভ্যাস, ওই মামা তো 15 বিয়ে করছি তো, এই জন্য ওই এখনো ফুপু টাকা ছাড়তে পারেনি। আচ্ছা আপনার বিল কত হয়েছে ভাই? 1431 টাকা।
1431। তাহলে আমি আপনাকে 1500 দিতাম। আপনি এক কাজ করেন, আপনি কালকে নিয়ে যান একবারে। আপনি তো কালকে আসছেনই না, কারণ ওই যে কালকে আবার মা বেরোতে পারে, বুঝছেন তো। আপনি তারপর আসেন, এসে তো আপনার বিলটা একবারে দিয়ে দিই, তাই না? আর এই যে ভাইয়া আপনার সানগ্লাস, এটা পড়া দিলাম। আপনি কালকে সময় মতো চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি উঠেন, আমি দরজা খুলে দিচ্ছি আপনার জন্য। উঠেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। সরি, বাম হাতে দিলাম, ডান হাতে দিই। সালাম আলাইকুম। হ্যাঁ, আইসেন কিন্তু ভাই, লেট করেন না। তোমরা ডা শহরে তো মনে হইতেছে অনেক গরম। দাও এসিটা স্যার একটু ঠান্ডা হোক। না বাবু, হয়েছে কি এখানে না ইচ্ছা করে এসিটা দেই নাই, সব এসি উপরে। ওই যে কাজের মেয়েগুলো এত বদমাইশ, মানে এসি ছাড়া থাকতেই পারে না। দাও ফ্যানুই দাও। আমরা বাপের বাড়িতে আবার গ্রামে অনেক এসি গেছে গিয়া, ঘরে ঘরে এসি। কি লাইট নিবাইলছ? না ওই যে এখানে আসলে বসাই হয় না। উপরে চারটা রুম আছে আমাদের, ওখানে থাকি তো। আবার সার্ভেন্ট রুম আছে, সব আছে। উপর থেকে নিচে নামাই হয় না, মানে এই ড্রয়িং রুমে কি মানুষ বসে? আর উপরে প্রত্যেকটা রুমে এসি আছে, আমরা ওখানেই থাকি। বাড়ি তো ভালোই বানাইছো, তা আমি কিন্তু মনে করছিলাম আরো বুঝি বড়। এই বাড়ির মধ্যে তো গাড়ি ঘুরান জানা, নাক লাগিয়া ফেরে দেয়ালো। কেন বাবু? আমরা দাদার গোষ্ঠীর যে বড় বাড়ি গো, অক্ষরে রাজপ্রাসাদের লাইন, বুঝছো? আমার দাদি ছিল অনেক সুন্দরী। দাদা কি করছে, মানুষ তো হিলারে দেখতো আয়ে, হিলা কি করছে, চোখ যত দূর যা সব জমি না কিনে আনছে। তো বুঝছো আমরা বাড়িটা কতখানি গ্রামের একেবারে মাঝখানে আসেন, আশেপাশের কোনো বাড়ি আসেন না। এত সুন্দর বাড়ি, মনে হইবে একটা রাজার প্রাসাদ, বুঝছো না? এরম বাড়িতে আমরা বড় হয়েছি। কেমন তো এইটুক বাড়ি আমরা কাছে লাগে শুধু মোটু। জি জি বাবু, একদম ঠিক। আজকে বুঝতে পারলাম রাহাত এত চাপাবাজি করছিস। কিছু তো কইলা না না বাবু, কিছু না। কি এখানে বসে গল্প করতেছো? উপরে নিয়ে যেতে, আর কিছু খেতে দাও। রাহাত, হ্যাঁ মামা। হ্যাঁ, মামা। আরে মামা না, ফুপি মা। মামা হ্যাঁ, যাও না, যাও নাকি নিয়ে যাও উপরে, উপরে যাও, উপরে যাও। এখানে বসে গরমের মধ্যে বসার তো দরকার নাই, আমি এসি অন করে দিতেছি। আপনি চলো। একটু ফ্রেশ ট্রেশ হোক। আচ্ছা আচ্ছা, আসলে ফ্যানের বাতাস লাগতেছে না শরীর, যাই এসির বাতাস খাই গিয়া। বুবু, আপনারা কিন্তু আমি গেস্ট রুমে রাখবো না। আচ্ছা। 5টা রুম আছে, 5টার মধ্যে একটা আমাদের। আগে থেকে একটু দেখবা না? আরে আমি কি এত কেন করছি? তুমি রুমে দিয়ে আসছো? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। আল্লাহ, কি যে বাঁচালো। আমি আজকে বুঝতে পারলাম তুমি এত চাপাবাজি কোত্থেকে শিখছো। তুমি তো একদম তোমার ফুফুর মতো হয়েছো। তাই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আমি না হয় আমার ফুপুর মতো হয়েছি। তোমার বাবা মা তো ভীষণ ভালো, তুমি কার মতো হয়েছো? তাই তো, আমি কার মতো হয়েছি? বৌতাম, এই যে নবাব, বাহির হন, বাহির হন। দরজাটা খুলবে কে? কালি কি গাড়ির মধ্যে আরাম করে বসে থাকলে চলবে? দরজাটা খুলবে কে? কি বৌমা, কি লোক রাখছো? কোনো কাম কাজে দিত না। আমরা মালিক,
দরজা খুইলা দিতে হয়, আদব লেহাজ তো কিছু জানতে হবে নাকি? দরজা খুলো। আই ঠিকই তো বলছে, দরজা কে খুলবে? মুরব্বী মানুষ না? আর কি করব বলেন, সব দোষ রাহাতের। এই বোকা ছেলেটাকে কেমনে বুঝাবো আমি বলেন তো? কেউ এসে একটু কান্নাকাটি করলে চাকরি ছেলে সাথে সাথে চাকরি দিয়ে দেয়। এই ছেলে এসে বললো যে ভাইয়া আমি এতিম, আমি সংসার চালাতে পারছি না, এই যে গলে গেল। এতদিন হয়ে গেল, কাজটা ঠিক মতো শিখতে পারলা না। না তাকাই আছো কেন? দরজাটা খুলে দাও। দরজা খুলো। দেখো দেখো কেমন রাগ দেখায়। ওই দিক থেকে দরজা খুলো। সরি, মুরব্বী মানুষ, নিজের মা মনে করে কিছু মনে করো না, ঠিক আছে? আসো বউ। জি জি জি, দরজা বন্ধ করো। খাবারটা ভালো ছিল না? এটা কেমন? আরো মজা বউ। দামি রেস্টুরেন্ট তো, সব খাবারই মজা। তোমরা সবসময় বেশি বেশি দামি রেস্টুরেন্টে যাও না? দাগ লেগে গেছে। আপনি বসুন, আমি আসতেছি। হায় রে। ওই তুই কই? তুই আমার শাড়ি নিয়ে গেছস, ফেরত দিস না কেন? দিয়ে যাবি এখন, এক্ষুনি। জানিস তুই এই শাড়ির দাম কত? কত? 50,000 টাকা। এক্ষুনি দিয়ে যাবি। 50,000 টাকা? হ্যাঁ। বুবু কার সাথে কথা বলতেছেন? হ্যালো। ওই ওই তুই শাড়ি দিস না কেন? আর ফোনও ধরস না? আরে বনু, তুই আর সময় পাও নাই না? তুমি তোমার বুবুর সাথে কথা বলতেছিলা। শুনো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। দিবি তো নাকি? না না না, কল দিব দিব দিব, কসম কসম কসম। রাখো, বাই। কে ফোন দিল? বনু। বনু কেডা? বনু 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 বনু, ছোটবেলার বনু, বান্ধবী আমার। ও তে হেলা যে কইলো যে কোন শাড়ির দাম বলে 50,000 টাকা। এই শাড়ি কো? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কল দিছিল, মজা করতেছে। প্রিয়াঙ্কি? প্র্যাঙ্ক কল কিতা? প্র্যাঙ্ক কল হইলো ওই যে একজন আরেকজনের ফোন করে মজা করে, তারপর হচ্ছে ডিস্টার্ব করে, তারপর জ্বালায় ঠকায়, এই আর কি। এইসব রেকর্ড করে কি ও? করলে করলে এটা মজা নেয়, মানে ওটা রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেয়। বউ কি যে কইতাছো কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না। প্র্যাঙ্ক কল, ফেসবুক, ইউটিউব এটা কি? আমারে এক কথায় বুঝায় কোন? এক কথায় আপনি এগুলো বুঝবেন না, এটা হচ্ছে চাপাবাজি, চাপাবাজি করতেছিল, আর কিছু না। ও তে তোমার বোনরে ফোন দিয়ে আবার কও যে আমি যে শাড়িটা পরে আছি এইটার দাম পেলাম 1 লক্ষ টাকা, বুঝছো? এটা কিন্তু এখনকার সময়ের শাড়ি না, ও করে নবাব আমলের শাড়ি। এই শাড়িটা তুমি বাস কইরা ছোট্ট মুখে একটা ম্যাচ বাক্সের মধ্যে বই রাখতে পারবা। কও হ্যাঁ হ্যাঁ বলবো, পরে বলবো। তুই কান না, কান কান। কইও কিন্তু। হ্যাঁ, এক্সকিউজ মি। আজিল শোনো ভাই, আপনার মায়ের এটা ব্যবহার মানুষের মধ্যে পড়ে কি ধরনের ব্যবহার করতে এগুলো? কি হয়েছে? কি হয়েছে মানে? যা তা ব্যবহার করতেছে। আমি আপনার ড্রাইভার, আমি এতিম। আপনার বউ বল আমি এতিম। শোনো ভাই, শোনো ভাই, আর একটু সহ্য করেন। হ্যাঁ এই তো, আর আর মাত্র কয়েকটা দিন। আর একদিনও না, আর একদিনও না। আপনি আমার ফোন দিবেন না, আমি আর আপনার সাথে নাই ভাই। ঠিক আছে, না আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। টাকার গোষ্ঠী কিলাই আমি। আপনার টাকা আমার লাগবে না। আর আগে যা পাইতাম ওগুলো মাফ করে দিছি। ওগুলো দিয়ে আপনি যাইছে তাই করেন, আমার আর আপনার ফোন দিবেন না, বুঝতে পারছেন? এটা তো একটা বিপদে ফেলা হচ্ছে না? বিপদের
কি দেখছেন আপনি? হ্যাঁ, আপনি যদি এরপর আমার আর ফোন দেন, আমি আপনার মারে বলে দেবো যে আপনি আমার গাড়ি নিয়ে পরের গাড়ি নিয়ে ফুটানি করতেছেন। মিয়া চাপাবাজ মিয়া, আপনার ফ্যামিলি সহ চাপাবাজ। দেখেন মিয়া ফোন। ইউর ফায়ার্ড। চাকরি নট তোমার আজকে থেকে, কাল থেকে আসবে না, চলে যাও। বেয়াদব, অকৃতজ্ঞ, রাখো ফোন। কি রাহাত ভাই, কোনো সমস্যা? আর বলো না, আমার ড্রাইভার চাকরি থেকে বের করে দিলাম। এরা সব এত অকৃতজ্ঞ, কোনো দিন এদের মন খুশি করতে পারবে না। চিন্তা করে দেখো, 30,000 টাকা বেতন দিতাম, বললাম যে আরো বাড়িয়ে দিচ্ছি, সে করবে না। সে সৌদি না কোথায় নাকি চাকরি পেয়েছে, ওখানে যাবে। চাপাবাজি। 30,000 টাকা বেতন দিতেন, আরো বাড়িয়ে দিতে চাচ্ছেন, তারপরে উনি চাকরি করবেন না? ভাই চাকরিটা আমারে দেন না। আরে কি যে বলো ধর। না না ভাই, সত্যি বলতেছি, চাকরিটা আমারে দেন না। আপনি জানেন আমি কত টাকা বেতন পাই জানেন? কত? 28,000। তাই? জি ভাই। সো স্যার, ঠিক আছে, দেখি বসকে বলে দেখি তোমার বেতন বাড়ানোর ব্যবস্থা করবো। জি ভাই, প্লিজ। বেতন বাড়ানোর ব্যবস্থা করবো, মানে বস তো আবার আমার মানে কথা ছাড়া তো নড়াচড়া করে না, বলে হয়ে যাবে। চিন্তা করো না, চিন্তা করো না। ঠিক আছে, যাই। ওকে ভাই। দমটা বন্ধ রাখছি, একটু বাইরে থেকে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। হ্যাঁ, তুমি করো, কাজ করো। উফ, আল্লাহ, ড্রাইভার। ভাই ভাই, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আরে তুমি কেমন আছো আগে সেটা বলো। আরে দূর ভাই, আপনি রাখেন আপনার কেমন আছো। আপনি আমার ফোন ধরেন না কেন? তুমি ফোন দিয়েছো নাকি? ছি ছি ছি, দেখছো এটা নতুন পিএস রেখেছি, মেয়েটা আমাকে ফোনটা দেয় নাই, না ও বাদ দিয়ে দিব। ভাই, আমার মামার বাড়ি আমি 2 দিন গেলাম, আমার ঢুকতে দিল না, দূর করে তাড়ায় দিছে। ভাই এটা কোনো কথা হইলো ভাই, বলেন? আরে ছি 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 ছি, না তো এটা তো খুবই খারাপ হয়েছে, কিন্তু তুমি আমার মামার বাড়ি ঢুকতে চাচ্ছ কেন? ভাই আমার মামার বাড়ি আমি ঢুকতে যাবো না ভাই। 2 দিন ধরে যাওয়ার পর অনেক কষ্ট করে আপনার অফিসের ঠিকানা ম্যানেজ করে আজকে আসলাম ভাই। আচ্ছা কি হয়েছে নাকি? তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে কি? ভাই আপনি বুঝতেছেন না ভাই, আপনি আমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল ভাই। তোমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল মানে? আরে তোর বাসা ভাড়া নিছি না? ভাই ভাড়া তো নিছেন ভাই, বুঝার চেষ্টা করেন। মামা কান্ডা যাওয়ার কথা ছিল না, কিন্তু যায় নাই। মামার হুট করে ব্যবসার মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর মামা বাংলাদেশে রয়ে গেছে। এখন মামা তো আমাদের বাড়িতে থাকবে না, মামা থাকবে মামার নিজের বাড়িতে। এখন ভাই আমি কি করবো আমি বুঝতেছি না। মামা তো বারবার খালি বাসা যাইতে চায়, আমি কি আর কি বুঝ দিব বলেন? দেখো এখন এসব কথা বলে তো হবে না, আমি তো তোমার বাসা ভাড়া নিয়েছি। ভাই আপনি তো বাসা ভাড়া নিছেন, আমি এটা মানতেছি, কিন্তু ভাই আমি তার ব্যাপার করতে গিয়ে তো আমি ঝামেলায় পড়তেছি ভাই বারবার। কিন্তু ভাই আপনার তো কোনো খোঁজ খবর পাইতেছি না, আপনি যাইতেছেন না কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও। শোনো শোনো, আমার কথা শোনো। তো একটা ঝামেলা হয়ে গেল। তুমি কোনোভাবে 7টা দিন ম্যানেজ করে রাখতে পারবো না তোমার মামাকে? ভাই আমি কিভাবে ম্যানেজ করবো আপনি বলেন না। সুদ খাওয়াই দাও। ভাই কি বলেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার তাই মনে হয়। কি করব? আচ্ছা শোনো তাহলে, আচ্ছা জাস্ট আমাকে 2-4 দিন সময় দাও প্লিজ। 2-4 দিন কোনোভাবে তুমি আটকে রাখো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, প্লিজ 2 দিন প্লিজ, ভাইয়ের বেশি না, মাপ চাই ভাই প্লিজ 2 না। আচ্ছা ঠিক আছে, দেখছি। আল্লাহ, কিসের মধ্যে পড়লাম? এটা কোনো কথা? কে এটা সহ্য করবে? কন্টিনিউয়াসলি একজন মানুষ খারাপ ব্যবহার করে যাবে, তুমি ফুপুকে ম্যানেজ করতে পারলে না? তুমি একটা ড্রাইভার ম্যানেজ করতে পারলা না? মানে কি লজ্জাজনক একটা ব্যাপার। মল থেকে বের হলাম, বের হয়ে দেখি গাড়ি নাই, ড্রাইভার নাই, কেউই নাই। তুমি জানো কত চাপাবাজি করতে হয়েছে? ফুপুকে অনেক কষ্ট করে ম্যানেজ করে সিএনজিতে নিয়ে আসছি। কি চাপা মারলে? কি আর বলবো বলো, বললাম আমাদের গাড়ির ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আগুন ধোঁয়া বের হচ্ছে, তারপর সেটা ঠিক করার জন্য গ্যারেজে নিয়ে গেছে ড্রাইভার। আর 2 সপ্তাহ পর্যন্ত এই গাড়ি ঠিক হবে না। আরে সাব্বাস বাঘের বাচ্চা! তুমি কি জানো যে তুমি আমার পারফেক্ট বেটার হাফ? হ্যাঁ জানি। আই এম প্রাউড অফ ইউ। কিন্তু এটা ছিল ছোট্ট টেনশন, বড় টেনশনের কথা তো এখনো তোমাকে কিছু বলিই নেই। বড় টেনশন কি? মানে আগামী 2 দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে। কি? হ্যাঁ, এই বাড়ির যে মালিক উনি না কি একটা কারণে যেন কানাডা যেতে পারছে না। সে তো চলেই আসতো, আমি কোনোভাবে ম্যানেজ করে 2 দিন সময় নিয়েছি। কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে ফুপুকে যে বাড়ি চলে যেতে বলবো সেটাও বলতে পারছি না। আসলোই তো সেদিন, এরা এবার কেন যে মনে হচ্ছে ধরা পড়েই যাবো। আইডিয়া কি? ফুপুকে বলি আমি প্রেগনেন্ট, আর ডক্টর বলেছে ইমিডিয়েটলি ওয়েদার চেঞ্জ করতে হবে, তাই আমরা ইউরোপ যাচ্ছি। ইউরোপ? আবার? হ্যাঁ আবার।
ফুপু তো আর একা একা এই বাসে থাকবে না, ফুপুও চলে যাবে আর আমরা আমাদের আগে জায়গায় ফিরে যাবো। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড আইডিয়া। আবার কিন্তু কি? আমরা নিজেদের বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলবো? সেটাই তো, তাও তো ঠিক। এই আমরা তো আসলেই বেবি নিয়ে নিতে পারি, সমস্যা কি? কি বললে? সত্যি? কি হলো বলো না, সত্যি? কবি এখানে নিয়ে। বাট এখন তো তোমার ভদ্র হওয়ার কিছু নেই। মানে এখন কেন ভদ্র হচ্ছ? কাজ কাজ তো সব উল্টা পাল্টা করেছো। তুমি এখানে? আমি এইখানে থাকবো না তো কই থাকবো? এই যে বিশাল বাড়িটা দেখতেছো, এই বাড়িটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইস্তা রাহাতের। সে হচ্ছে বিশাল ব্যবসায়ী। ঢাকা শহরে এরকম 3-4টা বাড়ি আছে, 3-4টা গাড়িও আছে। আমি জানতাম তুমি একদিন আমারে খুঁজে বের করবা, কিন্তু খুঁজতে 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 যে একদম এই বাড়ির গেটের সামনে এসে দাঁড়াবা, এইটা আমি কোনোদিনও কল্পনা করি না। কি ব্যাপার, এরকম তব্দা হয়ে আছো কেন? কথা বলতেছো না কেন? পাথর। কি মানে আই বিকেম স্টোন, মানে আমি পাথর বনে গেছি তোমার এই কথা শুনে, যে এই বিশাল বাড়িটি তোমার ভাতিজা এবং আরো 2-3টি বাড়ি আছে, সেটা আমার আপত্তি নেই, কিন্তু এই বাড়িটি নিয়ে আমার আপত্তি আছে। কারণ এই বাড়িটি হচ্ছে কি আমার বাড়ি, এই যে আমার ভাগনা ওর কাছে রেখে গিয়েছিলাম, ওর কাছ থেকে পটিয়ে পাঠিয়ে তোমার ভাস্তা ভাড়া নিয়েছে, আর তুমি দাবি করছো এই বাড়িটা তোমার। তোমার চাপাবাজি তো একদম কমে নাই। হ্যাঁ, সেই চাপাবাজি রয়ে গেছো। আমার তো মনে হচ্ছে চাপাবাজিতে তুমি আর উন্নত হয়েছো। এক চাপাবাজি আবার আরেক চাপাবাজিকে ধরে নিয়ে এসেছে। প্লিজ, ও আমার বোনের ছেলে, আমার ভাগনা, আমি চাপাবাজ ছিলাম সেটি স্বীকার করছি, কিন্তু তোমার ভালোবাসা পাবার জন্যে, সম্পর্কের উন্নতির জন্যে আমি বানিয়ে কথা বলতাম, চাপাবাজি করতাম, হয়তো ছোটো করে মিথ্যাও বলেছি, সেই সব ইমপ্রেস করার জন্যে, অন্য কিছু না। কিন্তু যখন আমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে গেল, তারপর থেকে একদিনের জন্য একটি চাপাবাজি করিনি, একটিও মিথ্যে কথা আমি বলিনি। আমি আজ সাকসেসফুল মানুষ, ব্যবসায়ী, পার্সোনালিটি এবং ধনী। তো এখন তো তুমি আমার সামনে বসে এত বড় একটা চাপাবাজি করছো যে এই বাড়িটা নাকি তোমার। আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে এই বাড়িটি আমার। তোমার পেছন দিকে তাকাও, ওই দেখো আমার ছবি। কোথায় তোমার ছবি? কোথাও তো ছবি নাই। দেখেছো চাপাবাজি? তাই তো, তাই। আচ্ছা, ছবি তো নাই, ওখানে একটা ছবি ছিল, মানুষ মামার নাম বেঁচে খায়, তুই আমার ছবি বেঁচে খেয়েছিস, আমি তোকে খাবো। বাবা আল্লাহর কসম, আমি আপনার নাম বেঁচে গেছি বাবা, কিন্তু ছবি বেঁচি নাই। সত্যি? তাহলে ছবি গেল কোথায়? আমি খাইছি। বাবা হয়তো 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 ওই যে দেখো, প্রেমের মধ্যে আমি, আর প্রেমে না, মানে সবার উপরে আমি। দেখো, এই যে দেখো, এবার তো তোমার প্রমাণ হলো যে আমি এই বাড়ির মালিক। নাহলে এই ছবি কোত্থেকে আসলো? আমি কি জাদুঘর জুয়েলাইট যে আমি আসার একবারে ওই ছবি পাঠিয়ে দিয়েছি? এটা প্রথম প্রমাণ যে এই বাড়িটি আমার। দ্বিতীয় প্রমাণ হবে তোমার ভাতিজাকে ডাকো, তার সামনাসামনি করবো আমার ভাগিনাকে। ছবি ঢেকে রাখ। রাহাত, সাজিয়ে রাখো। রাহাত, ওখানে রাখ। নীলা, নীলা। ফুপু আমরা সরি, সরি, ক্ষমা করে দেন। মাফ করে দাও ফুপু। সরি বললে এখন আর কি হবে? মানুষ জীবনে একটু আধটু চাপা মারে, কিন্তু এত চাপা, যেই চাপা তুই সীমা ছাড়াই গেছিস। শুধু বাইরের মানুষ না, এখন তো তুই পরিবারের মানুষের সাথে পর্যন্ত চাপাবাজি করতে শুরু করে দিয়েছিস। তোরা কি বাঁচবি? আমি কি তোমার হয়ে একটু বলবো? বলো। ধন্যবাদ। মানে ব্যাপারটা হচ্ছে যে, ধরো যে মানুষ যখন মিথ্যে বলে অথবা চাপা মারে, তখন কিন্তু বোঝে না যে এটা কিরকম বুমেরাং হিসেবে ফিরে আসে। এবং ধরো আমাদের দুজনের, আমরা একটু চাপা মারতাম ইমপ্রেসিভ করার জন্য, ইমপ্রেস করার জন্য, কিন্তু আমাদের জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে যা আমরা চাইলেও ফিরে পাবো না। কিন্তু আমাদের সেজন্য অনেক ক্ষতি হয়েছে, আমাদের ইয়েটা হয়নি।
বিষয়টা হচ্ছে তোমরা যদি ইউথ, তোমরা তরুণ, তোমরা এই এই সমস্ত মিথ্যে কথা, চাপাবাজি, বানিয়ে বলা, এগুলোর মধ্যে যাবে না। এগুলো মানুষকে সুখ দেয় না। যে যখন বলে তখন সে বুঝতে পারে না যে কতটা কঠিন হিসেবে ওটা উল্টে তার দিকে ফিরে আসে। তুমি যদি বলো, আমি আরেকটু কথা বলি, যে আমি চাই যে মানে মহান আল্লাহ তাআলা যেন আমাদের যে ক্ষতি হয়ে গেছে নেক্সট জেনারেশন, মানে তোমাদের জন্য তা না হয়, তোমাদের জন্য কোনো ক্ষতি না হয়, সেটার জন্য একটা ব্যবস্থা আছে জানো। আমরা আজ থেকে এখনই আমরা শপথ করতে পারি। শপথ করো, আজ থেকে আমরা আর মিথ্যে বলিব না। আজ থেকে আমরা আর মিথ্যা বলিব না। গুড, এবার বলো, আমরা আর কোনোদিন চাপাবাজি করিব না। কি ব্যাপার বলছো না কেন? এটা সমান গুরুত্ব, চাপাবাজিও খুব ক্ষতি করে। আমরা আর কোনোদিন চাপাবাজি করিব না। বলো, আর কোনোদিন চাপাবাজি করিব না। তাহলে আমাদের ভবিষ্যৎ, তাহলে আমাদের ভবিষ্যৎ সুখের হবে, সুখের হবে, কাছের হবে, ভালো হবে। কাছের হবে, ভালো হবে। ভালো হয়েছে।